চাই নেকা নেকা যেন কিছুই জানো না, কিছুই বুঝো না। এই বলে তোর এই ফুপার জন্য দরদ বড্ড উঠে উঠছে, তাই না? এবং এই সাদা তুই কি মনে করছিস লাল চোখ দেখাবি না? আমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটা সেই চোরের বাচ্চা নাতিরা না, আমি তা হতে দেব না। আমি তোকে গুলি করে মারবো। এইবারে আমার সাতপুরুষের ভিটে, এইবারে আমি কাউকে দেবো না। আমাকে দিতে হবে, আমাকে এই বাড়ি আমি ফেরত পাবো। তার জন্য এই বাড়ি আমি নিষ্ঠার ধনরাজকে বিক্রি করে দেবো। ওই টাকাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে কি করবে? কিন্তু দুঃখের বিষয় তোর সেই দম্ভের বন্ধু আজ আমার হাতে হচ্ছে এই বাড়ি বিক্রির দলিল। বাড়ি বিক্রির দলিল? হ্যাঁ। এই চোরটা চুপচাপ এই দলিলে সই করে দে। না না, তো বাবা এই দলিলে কি সই করবে? কেন সই করবে না? বলি কেন সই করবে না? ও কি ওনার ছেলে না? বলি বানের জন্য কি ভেজে এসেছে? এই তাড়াতাড়ি বলো তোমার বড় সকলকে এসে সই করতে। না বলো, না করলে কি করবে? আরে তোর অপরাধ তো আমি জানি, গুলি করে মারবো। আমার বলছি চুপচাপ এই দলিলে সই করে দে। না না দাদা বাবু না, কাজ তুমি করো না। বলে যা কপি দে দে না সে আগে কাগজ দে। সই করো না, তুমি সই করো না। এবার এবার তোরা আমার কুকুরের সামনে থেকে দূর হয় না, তোরা দূর হয়ে যাবে। এখন এই বাড়ি আমার, কাল সকালে আমি যেন তোদের মুখ দেখতে না পাই। চলে এসো সঙ্গে। যাবো তো বটে, তবে যাবার আগে এবারে প্রাক্তন গিন্নির কাছ থেকে সংসারের চাবিকাঠিটা তো নিয়ে যেতে হবে। দাও। বলা তো যায় না সংসারে আমার কি না কি চুরি হয়ে যায়। বউরানী আজ থেকে আমি আর বউরানী নই, আজ থেকে আমি হলাম এবাড়ির গিন্নি। তাই আজ থেকে তোকে আমি সারা জীবনের মতো জবাব দিয়ে গেলাম, জবাব। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই বাড়িতে থাকার আর তো আমাদের কোনো অধিকার নেই। সকালে না সকাল হবার আগেই আমরা চোরের মতো চুপি চুপি এখান থেকে চলে যাব। তা না হলে এই অঞ্চলের মানুষ যে আমাকে দেখে বিদ্রোহের হাতে হাঁটবে। যা কপি আমাদের কয়েকটা জামা কাপড় গুছিয়ে দে। আমাকে সঙ্গে নিয়ে চলুন কর্তা বাবু। সেই এক ফোঁটা বয়সে আপনাদের চরণে আমি পড়ে আছি। এই বুড়ো বয়সে আমি শেষ বয়সে কোথায় যাব কর্তা বাবু? আমার এই আপনার চরণের ঠাঁইটুকু কেড়ে নেবেন না কর্তা বাবু। ঠিক আছে কপি, যা তোর তুই জামা কাপড়গুলো দিয়া। ঠিক আছে গিন্নিমা। কি গো কি ভাবছো? আমি সত্যি বেঁচে আছি তো দশদা। আমার গায়ে চিমটি কেটে দেখো তো,
আমি বেঁচে আছি কিনা আমার হৃদস্পন্দন অনুভব করে বলো তো আমি বেঁচে আছি কিনা আমার সর্বাঙ্গ সুখে যাচ্ছে তো এই চন্দ্রকান্ত রায় চৌধুরীর শরীর থেকে মৃত্যু গন্ধ বের হচ্ছে কিনা আচ্ছা বাবু চলে এসেছি চল চল মন মানুষে আজা নেই তো মানুষ দুনিয়াটা শুধু পরাগ ভাই সংসার করিব সবাই মানুষ রাজা দুনিয়াটা শুধু আছে পরাগ ভাই সংসার করিব বলিনি একটা থেকে চলে চলে বলতে পারিনি সেই সেদিনের শিবর চোখের জল সেই জল যে আমি ঝরিয়েছিলাম বিনা দোষে তাকে যে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম সেই শিবর আজ একটা নাম করা মানুষ আমি জানি কার্গির মতো স্ত্রী পেয়ে বাবুসোনার মতো ফুটফুটে সন্তান পেয়ে সে যে আজ ভীষণ ভীষণ সুখী আর আমি যে সুখ স্বপ্নে বিভোর হয়ে ওই কাঞ্চনের হাত ধরে তাকে বিয়ে করেছিলাম আমার সেই স্বপ্ন যে আজ চলে আসবো না তাই তো আমার জীবনে জমা করেছে ভীষণ মেলা থেকে দেখি জমা ঘটেছে শূন্য আরে কাঁদছো কেন পায়েল কাঁদছো কেন বলেছি কাঁদছি তা তুমি বুঝবে না রজত আরে ঠিক আছে বলতে চাও যদি না বলতে চাও বলো না তবে তুমি আমাকে চাই ভাবো না কেন আমি কিন্তু তোমাকে বোনের মতো স্নেহ করি তাই তোমাকে আমি একটা কথা বলতে টাকা আমদানির জন্য আজ নিশ্চয়ই আমাকে নতুন কোথাও যেতে হবে আরে না আজ আর তোমাকে কোথাও যেতে হবে ওই মিস্টার ধনরাজ নিজেই এই খেলাতে আসবে কি নাম বলে মিস্টার ধনরাজ হ্যাঁ ভাই আরে ভদ্রলোক অবাঙালি এবং তার প্রচুর টাকা তাকে তো রাইস বিল সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কি বলে দেবনাথ সম্পত্তি বিক্রি করে দিয়েছে আমি আমার জ্যাঠামশাই আর দম্ভ শেষ সে এখন দেবনাথে হাতের পুতুল শোনো মিস্টার ধনরাজকে দিয়ে আমি একটা প্লেন পরিবেশ করতে চাই তাই তুমি তাকে একটু খুশি করে দেবে। তুই ভাবলে কি করে তোমার কথা আমি রাজি হব আরে, আমার কথা তুমি শুনবে না আর কাউকে আমি খুশি করতেও পারবো না আমি তুই দয়া করে আর দয়া করে শোনা যাও চলে যাও এখান থেকে কিন্তু মনে রেখো
মানুষের কাছে প্রকাশ করে দেব। তারপর তারপর কাঞ্চনকে নিয়ে এই নরক থেকে আমি পালিয়ে যাব। আমি তো তাই চাই পায়েল। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই আর তোমাকে নিবিড় করে কাছে পেতে চাই। কি ব্যাপার? আজ আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমার জন্য একটা খুশির খবর এনেছি পায়েল। এই খুশির খবর গো? জানো আজ বাড়ি ফেরার পথে দেখলাম এই শিবু আর গার্গী তাদের ছেলেকে নিয়ে ওই স্কুলে ভর্তি করতে যাচ্ছে। ওই দৃশ্য দেখে আমিও ঠিক করেছি কি কি ঠিক করেছো? আমরা আবার নতুন করে সংসার করব। তুমি তুমি সত্যি বলছো কাঞ্চন? সত্যি বলছি, তোমার গা ছুঁয়ে বলছি। শিবুর মতো আমি একটা বড় ব্যবসা করব আর ভাড়ার বাড়ি ছেড়ে দিয়ে নিজেদের একটা সুন্দর বাড়ি বানাবো আর সেই সংসারে থাকবো শুধু তুমি আর আমি। সেই স্বপ্ন, ওই স্বপ্নটা যে আমিও দেখেছি। আমাদের নিজেদের বাড়িতে আমি আমার সুখ শান্তি দিয়ে সুন্দর সংসার করব। আর সেই সংসারে আলো হয়ে আসবে আমাদের সন্তান। আমি বাবা হব, আমি মা হব। আমাদের সন্তানকে আমি আমাদের মনের মতো করে মানুষ করব। আর আমরা ওই সন্তানকে নাম করে স্কুলে ভর্তি করব। তারপর তারপর দুজন মিলে গাড়িতে চেপে অনেক দূরে আমরা বেড়াতে যাব। স্বপ্ন তোমায় সত্যি করে তুলব স্বপ্ন তোমায় সত্যি আমি সত্যিকারের শিল্পী। আমার এই শিল্পী মার্কা চেহারাটাকে দেখিয়ে তোর মতো অনেক মেয়েকে আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। এইসব মেয়েদেরকে নিয়ে কোনো বিয়ে পাঠিয়েছে তাদের সাহায্যে আমি লাখ লাখ টাকা কামিয়েছি। এবার এই মিস্টার দণ্ডাজের সাথে আমার কথা হয়ে গেছে। তোকে আমি দুবাই কাছে করে দেবো। আমার বিশ্বাসে, আমার ভালোবাসায় তুমি এভাবে বিষ ঢেলে দিলে। আমার বিশ্বাসে, আমার ভালোবাসায় তুমি বিষ ঢেলে দিলে। একদম মেকানিক করবি না। এক্ষুনি মিস্টার দণ্ডা যাবে। আমি শুধুমাত্র তোমার কথা রাখতে পার্টি দেখেছি, মদ খেয়েছি। না, আমি আর পারবো না। আজ আমি ভীষণ ক্লান্ত। আরে ওগুলো তোকে আমি করিয়ে রেখেছিলাম আগে থেকে, যাতে তোর এখন অসুবিধা না হয়।
কি বললি? ক্লান্ত? ও, আমার কাছে ওষুধ আছে, দাঁড়া। আমি খাবো না। আমি কিছুতেই খাবো না। জলটা আমি ধরে নি। ये कंचन साहब कुछ किए अरे लड़कियों बोला जाता छे ये लड़की के गाয়ে হাত ধরে আপনার পাপ হবে আরে পায়েজি আপনি শুনেন শুনেন कंचन साहब আপনি বাহার চলিয়ে যান আপনার রুপিয়া গাড়িতে রেডি আছে এই পায়েজি কে তো আমি সামনে এনেছি ওকে ওকে সিংজি, আমি আমার রুপিয়া ঠিক গাড়ি থেকে নিয়ে নেব, লেকিন আপনার মালকে আমি এক্ষুনি রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ওকে কাঞ্চন বানাচ্ছি তোকে কাঞ্চন বানাচ্ছি তোর ভাই ওই রোজ হচ্ছে ও সালামি স্যার, আপনাকে আমি যার কথা বলেছিলাম, এই সেই চন্দ্রকান্ত রায় চৌধুরীর ছোট্ট সন্তান। আজকে হ্যাঁ স্যার, আমার একটা সৎ দাদা ছিল, 6 বছর আগে সে নিরুদ্দেশ হয়ে গেছে। Oh, really? Sad. So sad. लेकिन अपने कोई पिताजी माताजी जिंदा আছে তো আরে মহল তো বেঁচে আছে। এই সালা চোর চন্দ্রকান্ত রায়। You bloody bastard! I will shoot you! I will shoot you! पिताजी की तरह कोई लड़के और कोई औरत के साथ गलत काम भूल भी तो ना सलाम ने तेरा भेजा ओरा दूंगा पता याद रखना ठीक है ऑल राइट लेकिन मेरा जमीन का पेपर আমাদের সমস্ত সম্পত্তির কাগজপত্র আমার বাবার দুটো বন্ধু ধরে তাকে দিয়ে আমি সব সম্পত্তির কাগজে সই করিয়ে নিয়েছি। তারপর তাদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আপনি তো কুত্তাজির থেকেও খারাপ আপনি আছেন যে পিতাজি আপনাকে খিলায়ে পিলায়ে লেখাপড়া শিখায়ে এত বড় বানালো जो माताजी আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে জন্ম দিল আপনি তাদেরকে বাহার করিয়ে দিলেন আরে এছাড়া তো ওর কোনো উপায় নেই ধন্দাচ্ছি, কারণ সিনেমা করার জন্য ওর যে এখন প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ 50 লাখ টাকা আমি তো গাড়িতে রেডি করিয়ে রাখিয়েছি আরে যান দেখা বাবু আপনি গাড়ি থেকে টাকাটা তুলিয়ে নিন হ্যাঁ থ্যাংক ইউ স্যার, थैंक यू वेरी मच। लेकिन एक तो बात 10,000 रुपया लेकर আপনি কি করবেন না 20 লাখ টাকা লাগাবো সিনেমা আর বাকি 30 লাখ টাকা দিয়ে নিউ আলিপুরে মিস কথা কলিকে একটা ফ্ল্যাট কিনে দেবো। কিন্তু দেবে ও হ্যাঁ রজতদা, মিস কথা কলিকে নিয়ে আমি আজ দীঘায় যাচ্ছি। আমার বোন ছন্দা যদি ফোন করে ডোন্ট ওয়ারি, আরে আমি তাকে বলে দেব তুমি তারাপীঠ গেছো মায়ের পুজো দিতে। জয় তারা, জয় তারা। আজ আমি মাল চারা কারো নয়, আরে এইটুকু কেক
বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আজ আমি কাউকে দেব, আজ আমি মাল ছাড়া খাবো না। Thank you, Rangachi. अरे रजत जी, कोई मिस पता तो नहीं कौन? उसकी पायजीत से क्या ज्यादा क्लिप्स रहते हैं क्या? সৌন্দর্য আরে তেমন কিছু সুন্দরী না। আসলে মিস কথা বলে আই মিন সিল্কি একজন কন্ট্রা ওই টেকনাফকে আমি শুধু এক দেওয়ার জন্য কথা বলছি, আর তাকে আমি সুন্দরী বলে আমার কাছে বুঝিয়ে আমি পাঠিয়ে দিই। लेकिन रजत बाबू, ওই চন্দ্রকান্ত বাবু আপনি কি ক্ষতি করেছেন যে আপনি ওনার এত বড় সতনাশ করতে চাইছেন? আরে ওসব কথা আপনার সাথে পরে বলবো। এদিন আপনার মন আর মুরগিটা আমি পাঠিয়ে দিচ্ছি। Alright, alright, alright. কিন্তু রমাজি, আপনি যদি আমার পুরো ফিল্মে টাকা ইনভেস্ট করেন তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি ওই পাইলট অনেক সুন্দর এবং ভদ্রবাড়ির ওই গার্গীকে আমি আপনার হাতে তুলে দেব। আরে গন্ডাচ্ছি, ও মাল দেখলে আপনার চিপে জল আসবে, কথাটা মনে রাখবেন, ভেবে দেখবেন। শুভরাত্রি, শুভরাত্রি। আমি বাচ্চা এই মুহূর্তে তো চিন্তাটা আমি কেনে ছেড়ে দিতে পারতাম। তোমার আসল পরিচয় প্রকাশ পেয়ে যাবে বলে আমি সেটা করতে পারলাম না, কারণ আমি গার্গী আসলটা করে কথা দিয়েছি পায়ে কেমন আছে সেই খবরটা এখানে নিয়ে যাবো বলে। কিন্তু এখানে এসে আমি কি দেখলাম, সেদিনের সেই পায়েল আপনার সামনে মিস্টার থান্ডার, আপনি এখানে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খান, হোটেলে গিয়ে কোনো লাভ নেই। পায়েলছি আপনি? ইয়েস ইয়েস মিস্টার থান্ডার, আমি একটা আহত পাখি, আমি নিজেই আপনার খাবার টেবিলে এসে হাজির আছি। নিন আমার শরীরের মাংস, হৃৎপিণ্ডটাকে আপনি রোস্ট করে খেয়ে নিন। ও ওকে ওকে ওকে, আমি নিজেই না হয় পালক সরিয়ে দিচ্ছি। পায়েল! কে আমার মাথায় লাগলো? শিব! মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, আমায় যে পিছু ডাকে। পায়েল, তুমি ভালো আছো তো পায়েল? পায়েল, তুমি তুমি কোনো চিন্তা করো না পায়েল, আর মাত্র কয়েকটা দিন তুমি অপেক্ষা করো পায়েল। তোমাকে আমি এই নরক থেকে মুক্ত করে নিয়ে যাবো পায়েল, মুক্ত করে নিয়ে যাবো পায়েল। এই নরক থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাবো, আর ছয়জন রজত আর কাঞ্চনকে তুমি উচিত শিক্ষা দেবো পায়েল, আমি উচিত শিক্ষা দেবো। জমি জায়গায়
শিবু করে আমরা পাগল হলে কি হবে যশোদা? কই সে তো আমাদের খোঁজ নিতে এলো না। বাড়ি ছেড়ে 1 মাস হলো কলকাতা শহরে বাস করছি। সকাল থেকে নিশ্চয়ই কথা সারা আরে বৌমার কে একবার আসা উচিত ছিল না? কি করে আসবে? বলি তাকে তুমি রায় চৌধুরী ও করে স্বীকার করেছিলে কোনোদিন? ওকার সঙ্গে তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। কারণ না কিন্তু আমাদের দাদু ভাইকে রাখতে হবে কেন? দাদু ভাই কাজের ছিল হতে পারে, কিন্তু আমাদের তো নাতি নাকি। তাই ভাবছিলাম নাতি থেকে যদি আজ আমরা বাকি দিনগুলো চলো যশোদা, এই জীবনে তার আমাদের নাতির মুখ দেখা হলো না। চলো প্লেন প্লেন প্লেন। বেশ ঠিক আছে, তোমার কুত্তাও লাগেনি তো? ভেরি গুড ভেরি গুড। আচ্ছা কিন্তু খুব সুন্দর কথা বলো, তোমার নাম কি কাকা? স্পন্দন রায় চৌধুরী। আমার নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। ও মাই গড, আমার দাদুর তো নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। দাদু বাড়ি কোথায়? পুরা দিঘি। শিবনাথ রায় চৌধুরী। আমাদের কি আমাদের ছেলে আমি তোর বাপের বাপ। আমি এমন এক হতভাগ্য দাদু, এই বাপকে প্রথম আমি দেখলাম, কিন্তু ওকে যাওয়ার মতো আধার আমার কাছে ছিল। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। এই আয় তুই বলছি আমি ট্রেন দেখা আর দেখো না ভাই এটা থেকে পড়ি দিলে সমান হয়ে যাবে। কি বলো দাদা কি তোমার মতো আসলে কি করতে দেখে বিক্রি করতে 12 বাজে গেলে এই অধিকার কি আমি নিজেই পেয়ে ফেলেছি? বাবাকে কি আমি বাড়ি থেকে সাইন দিয়েছি? অনলাইন কিছু বড় নিতে হবে। আমি যদি লেখাপড়া না শিখি আমার বাবা আমাকে তাড়িয়ে দেবে। আমার বাবাকে বলে জানো দাদু, বাড়ি থেকে তাড়িয়ে দাওনি, লাইফ সম্পর্কে ট্রেনিং দিতে পাঠিয়েছিল। আরে ঘোড়া 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 দাদু, আমি ঘোড়ার চাপ যা বলছি নিজ তরিকে বলে না হ্যাঁ বললি না রে গার্গী, তুমি এত উত্তলা হয়ে না গার্গী, আমাদের বাবুসোনাকে আমরা ঠিক খুঁজে বার করবো গার্গী।
কেন তো নেবো না? কেন তো নেবো না? বাবুসোনা করে ফিরে এলো না। গোবিন্দ গাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, অথচ আমাদের বাবুসোনা। গার্গী, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো গার্গী। আমি বাবুসোনাকে ঠিক ফিরিয়ে আনবো গার্গী। আমি বাবুসোনাকে ঠিক ফিরিয়ে আনবো। সামনে একজন বয়স্ক ভদ্রমহিলা পড়ে আছে মনে হচ্ছে। এই যে শুনছেন, এই যে শুনছেন। একে কেন পড়ে আছে গো মা? সবাই কি হয়েছে মা? আর মা, কবে বলো মা? কি বললো মা? কারে নিয়ে গেছে মা? কারে নিয়ে গেছে মা? আমি জানি সীমা বাবু কারা নিয়ে গেছে ম্যাডাম বাবু? কারা নিয়ে গেছে? ওই রজত ব্যানার্জি হাতে হাত মিলিয়ে ওদের আমি বহু মানুষের সর্বনাশ করেছি, কিন্তু যেদিন আমার একমাত্র মেয়ের ইজ্জত নষ্ট করেছে সেদিন আমার সব ভুল ভেঙে গেছে। চলুন সীমা বাবু, আমার সঙ্গে চলুন। গোপন রায় আজকে আর নিস্তার নেই। আগো, তুমি কোনো চিন্তা করবে না মা। আগো, তুমি আর কোনো চিন্তা করো না মা। নাকি তুমি মাকে নিয়ে বাড়ি যাও। আমি ওই শয়তান সাজত আর কাঞ্চনকে উপযুক্ত শিক্ষা দিয়ে আমার বাবা আর বাবুসোনাকে আমি ফিরিয়ে আনতে চললাম নাকি। তুমি মাকে নিয়ে ঘরে যাবো নাকি? আমি চললাম নাকি? আমি চললাম। দেখ না না, তোদের আমি কিছুতেই ক্ষমা করবো না। তোদের জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তোরা তোরা আমার সোনার সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছিস। আজে কথা বলবি না সন্ধ্যা। সিনেমা থিয়েটারের লোকে দিয়ে আপনারা দিনের পর দিন আমাকে ঢুকেছেন। মিস্টার ধনরাজের কাছ থেকে পাওয়া সব টাকা আপনারা দুই ভাই মিলে আত্মসাৎ করেছেন। তুমি লজ্জা করে না? দাদা ভাই বলে এভাবে সর্বনাশ করতে কথা কোনো নামে গণিকাটাকে ওর পেছনে ভিড়িয়ে দিয়ে তোদের ভগ্নপতিকে নরকে দেওয়াতে। ছন্দা, হিসাব করে কথা বলবি। এই একদম চোখ রাখবি না বলে দিচ্ছি। তোরা যেমন আমার জীবনে চরম ক্ষতি করেছিস, আমি এক্ষুনি যাবো পুলিশের কাছে গিয়ে তোদের সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দেবো। আমি তোদের পাপের অন্য একেবারে ধ্বংস করে দেবো। আমার কৃতকর্মের ফল আমি পেয়ে গেছি। যে নিজের বাবাকে ঘাট ধাক্কা দেয় সে তো ঘাট ধাক্কা খাবি। আমি জানি পাপ করছি গো। এদের তুই বিশ্বাসঘাতকের কথা বিশ্বাস করে আমি দেবতার মতো শ্বশুর আর দেবীর মতো শাশুড়িকে অপমান অসম্মান কত না করেছি গো। আর আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার বাবাকে অসম্মান করেছি। এটা এখনই সময় আছে। বাড়ি ছাড়তে বাধ্য করেছি। হ্যাঁ, চলো। কি ভুল আমি করেছি। ওগো, ভুল আমি এখান করেছি। থেকে চলে চলো গো, এখনো সময় আছে। ওদের পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নেব। চলো। চলো ছন্দা, আমার বাবা মা দাদার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আমার পাপের প্রায়শ্চিত্ত করব। চলো ছন্দা। বলে কি রে? সিনেমার নায়ক হবে। কি করে দাঁড়াতে পারে না? তোরা কে আছিস? ওই জানোয়ার চন্দ্রকান্ত রায় চৌধুরী আর তার নাতি দেখে এখানে পাঠিয়ে দেয়। এই বাবা! আরে, আমার জ্যাঠা শ্বশুরকে বড্ড কষ্ট পাচ্ছে রে। দেখ, ওর মুখটা খুলে দে।
দাও। কিন্তু সেদিন তুমি আমাকে ক্ষমা করে দাওনি, তাই আজও আমি আত্মীয় হিসাবে তোমাকে ক্ষমা করে দেব না। বৌদি, বৌদি, কি হয়েছে দাদা? আমাকে? একি, একি জ্যাঠামশাই, আপনি? হ্যাঁ মাপাই, আমি ওরা দেবনাথ তার সন্ধ্যাকে দিয়ে আমার সর্বোচ্চ কিনে দিয়েছে, আর আজ সেই দিনের তেমন মারার উত্তর না হওয়ার জন্য আমাকে আর আমার দাদু ভাইকে পার্ক থেকে তুলে নিয়ে এসেছে। জ্যাঠামশাই, কিন্তু কিন্তু তোর এ কি অবস্থা হয়েছে মা? না না মানে আমি? এই ছেলে! ওই শালা শুয়ারের বাচ্চাটাকে মদ খাওয়া। না, 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 আমি পারবো না। আমি তোমাকে ছাড়ছাড় করছি। আমি তোমার পায়ে ধরছি। আমি তোমার পায়ে ধরছি। দয়া করে আমার জ্যাঠামশাইকে এখান থেকে তোমরা যেতে দাও। এখানে করছিস? চল এখান থেকে। ভাই, না, 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 আমি পারবো না। আমি তোমাদের কাছে আমার হাত জোড় করে বলছি। ওই মানুষটা যে আমার কাছে দেবতা। ওই মানুষটা তোমরা কোনো ক্ষতি করো না। বাবু সোনাকে আর জ্যাঠামশাইকে এই যেন একটা শরীরের সমস্ত রক্ত রস আমি নেগুড়ে নেব। দাদা, দাদা, এই, ওই বুড়োটার মুখে মদ ঢেলে দে। না, 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 আমি জীবনে কোনদিন মদ স্পর্শ করিনি। তোমরা আমাকে মদ খেতে বলো না। এখান থেকে ছেড়ে দাও। আমি ঘর চলে বলছি, তোমরা আমার থেকে এখান থেকে মুক্তি দাও। না, না, তোরে কারো মুক্তি নেই। এই সুরের বাচ্চার ভাবটার জন্য পুলিশ আমাদের সমস্ত গোপন ডেটা রেড করেছে, আমার পুরো ফিল্মের ব্যবসা বন্ধ করে দিয়েছে। তাই একে আমি সরিয়ে করি না, এর জীবন দেই আমি এক হয়ে নিভে যাব। না, না, আমাকে নিয়ে তোমরা যা খুশি করো, কিন্তু ওকে তোমরা ছেড়ে দাও। ওর তোমরা কোনো ক্ষতি করো না। না, না, আমি দেবো না। আহ! তোমরা আমার দাদুকে ছেড়ে দাও, তোমরা আমার দাদুকে ছেড়ে দাও। না ভাই ছাড়া যাবে না। এবার তোর প্রতিশোধ নে। চটপট করতে গেল पिताजी की तरह कोई आदमी के साथ गलत काम कर ले, साला ये रिवॉल्वर का चर्चा खुली, अपना सीने पर मैं उतर दूंगा। आपको बोला था ना, बोला था ना। कोई डर नहीं, हम यहाँ से गए थी। अरे बाबू, बाबूजी, अरे लड़का को सही जगह पर पहुंचा दीजिए। ओके जाओ। अरे साला अभी के पिल्ला, और एक को तो मांगे पड़गी, तो साला मृत्यु का भेजा उड़ा दूंगा। बाबूजी, बाबूजी अपना चप्पल दुकाना उतारिए ना बाबूजी, उतारिए बाबूजी, अपना चप्पल उतारिए। चप्पल उतारने के बाद उस साला मुंह में मारो, उस साला मुंह में मारो, मारो बाबूजी, अपना चप्पल उस साला मुंह में मारो। ना ना, काटी করে হয়, কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে কামড়াটা তো মানুষের শোভা পায় না। বাবুজি, তোমার কণ্ঠস্বরটা আমার বড় চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু না না, তা কি করে হয়? তুমি কোন বাবা মায়ের সন্তান আমি জানি না, দেবদূতের মতো এসে আমাকে আর আমার দাদু ভাইকে তুমি রক্ষা করলে, আমি আশীর্বাদ করি
তুমি জয়ী হও বাবা, তুমি জয়ী হও। এই যে আমাদের শিকারিটাকে তুমি বার করে দিয়ে কাজটা ভালো করলে না। আমি হলাম আমি হৃদয়ের চোর চন্দ্রকান্ত রায়চৌধুরী, বড় ছেলে শিবনাথ রায়চৌধুরী। অনাথ, ঘরের দরজাটা বন্ধ করে দেবে। ওরে বাচ্চা, যে মানুষটাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করতাম, তাকে তুই মদ খাওয়া দেবতার মতো ভালো আছে, তাকে তুই মেয়ে করতে আমি নিজে হাতে আমার শিবের সিঁদুরটা মুছে দিলাম। যাত্রা শেষ না, আমার ওরা কিচ্ছু করতে পারেনি। না দশটা না, তোমার বড় কথা আমাদেরকে উদ্ধার করতে দেয়নি। যে এক অবাগানী যুবক, তার নাম মিস্টার ধন্ডা। না চন্দ্রকান্ত, ওই ধন্ডা দি তোমার বড় ছেলে শিবু। কথা ধন্ডাদের ছদ্মবেশ নিয়ে আজ যেমন তোমাদেরকে উদ্ধার করলো, তেমনি তোমাদের হারিয়ে যাওয়া অনেক সম্পত্তি সে উদ্ধার করেছে। কি বললেন, কি বললেন কাকা? ওই শিবু আমাকে উদ্ধার করেছে। আমার হারিয়ে যাওয়া মান সম্মান আমার শিবু উদ্ধার করেছে। কি বললে যশোদা? আমার শিবু অনাথ অসুখদের জন্য একটা হাসপাতাল করেছে। আজ আজ আমি তৃপ্ত, খাদ্য খাওয়ার কি তৃপ্ত? সত্যটা আজ আমি খুব তৃপ্ত। বিখ্যাত সমাজসেবক ওই মিস্টার শিবনাথ রায় চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী। বাবু, তাহলে আপনি এই ছোট বৌমাকে আর ছোট দাদা বাবুকে ক্ষমা করে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আজ আমি সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু এখনো তো আমার শিবু কই ফিরল না। শিবু ওই আমার বড় কথা এখনো ফিরল না। শিবু
কি? বলো বাবা, কে কাকে নিয়ে এসো? কথা বলো, কথা বলো দিদি। কি হয়, কথা বলো। ভিডিওটা চলে যাবে, তুই রেডি থাক। তিন থেকে আগে শুয়ে যাবে না, তিন থেকে শুয়ে যাবে না। তুই তো চেয়েছিলি আমি তোকে এক পলকের জন্য এক মুহূর্তে কি আমি রেডি থাকবো, একদম মারবো কি ক্লিক মারবো দেবে। আজ তো সেই দাম্ভিক অহংকারী বাবা তোকে দেখতে এসেছে রে খোকা। চোখ বুঝে থাকিস না রে খোকা। একটিবার তুই চোখ খোল। তোর মুখ থেকে বাবাটা তোলার জন্য আমি ভিখারির মতো বসে আছি খোকা। তুই আমাকে শুধু একটিবারের জন্য বাবা বলে ডাক। সব মরে গেছে, বিনা ভরে হলো গল্প শেষ, তুই আমাকে গল্প শেষ। বাচ্চা একটু ডাক রে খোকা, একটু ডাক। আর 2-5 এদিকে সরা, বল সামনে থেকে সর। এই তো জীবন হিংসা বিবাদ চিতাতে দাঁড়াও দাঁড়াও।